এতদিনে চাল কুমড়োটা ভর্তি হলো। কালকে ঘুরতে গেছিলাম বলে করতে পারিনি, আজকে করছি। আজকে শুধু চাল কুমড়ো ঘন্টা হবে আর একটু চাল কুমড়োর খোসা ভাজা হবে, আর কিচ্ছু হবে না। খাটনিও কম, পেট ঠান্ডা হবে। কালকে তাছাড়া বৃষ্টি হয়েছিল বলে আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গরম লাগছে না বেশি। তাও ফ্যান চালিয়েছি, গরম তো আছে, বেশি না, অন্য দিনের মতো। কালকে রিচ খাওয়া হয়েছে না বাইরে গিয়ে, ভালো হয়েছে এটা হবে আজকে। কালকে বড় বড়ি দিয়ে করবো আজকে, রেসিপি দেখাবো না, শুরু করে নেবো। তোমরা যদি রেসিপি দেখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর একদিন যখন করবো তখন দেখাবো। এই বেলাটা বড়ি দিয়ে এটা ভাজাটা হয়ে গেলে হয়ে যাবে। আর রাতের বেলা যদি তরকারি না থাকে, রাতের বেলা দেখা যাবে মাংস করবো হালকা করে, মাংস রুটি। ঘন্টটা পুরো হয়ে গেছে, সরি লাউ কেন বলছি, কি বলে, চাল কুমড়ো ঘন্টটা হয়ে গেছে। এখনই বন্ধ করে দিব। আর যে চাল কুমড়ো খোসা ভাজাটা হয়ে গেছে, আগে পেঁয়াজ আলু দিয়ে করেছি, কোনো ফোড়ন দিইনি, লঙ্কা দিয়েছি। আর এই যে ভাতটা হয়ে গেছে, এবার গ্যাস মুছে স্নান করতে যাবো। প্রচণ্ড ঘেমে গেছি, এতক্ষণ মনে হচ্ছিল গরম নেই, মানে রান্নাঘরে আসলে গরম লাগে, তাও অন্য দিনের তুলনায় কম আছে আজকে, নেওয়া যাচ্ছে গরমটা। যাই হোক, স্নান টান করে নিই, তারপর আসছি। কি করছো বাবা? এই যে অল্প করে ডিনারের জন্য চিকেন করলাম, একটা রুটি দিয়ে খেয়ে নেব। আলু মিক্স করে করেছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন তাড়াতাড়ি করে চিকেনটা করে নিয়েছি রাতের জন্য, রুটিটা পরে করে নেব। আর এখন যাচ্ছি আমার একটুখানি ডাক্তারের কাছে, কারণ আমার কালকে হচ্ছে যেহেতু ইয়েতে গেছিলাম, কী বলে, কোথায় তাকাচ্ছি মেয়েদিকে, কী বলে কোথায় জানি গেলাম, তোরসা রিভার সাইড ক্যাফেতে গেলাম না, মিরিকে গেছি কালকে, তোরসা রিভার সাইড ক্যাফেতে গেছি। ওখানে গিয়ে এক গাদা পোকা, বললাম না বৃষ্টির মধ্যে উড়ে আসছিল, তখন তো বুঝতে পারিনি হাজব্যান্ড, তো ওর এই জায়গাটা কামড়েছে পোকা, আর হচ্ছে পেটে কামড়েছে। তো কামড়ে পুরো লাল লাল হয়ে গেছে, আর পুরো জ্বলছে ভয়ঙ্করভাবে। আমার ছেলের একটা ইনসেক্ট বাইটের একটা ইয়ে আছে মামার্থের, ওটা লাগিয়েছে, লাগানোর পরে একটু জাস্ট জলাভাবটা কমেছে, কিন্তু পুরোপুরিভাবে কমছে না। তো এখন বললাম যে এগুলো জিনিসটা ফেলে রাখা উচিত না, তো এখন যাচ্ছি ডাক্তারখানায়। আমি না গেলে ও যাবে না, আমি ভালো করেই জানি, সেই জন্য হচ্ছে আমি এখন যাচ্ছি। আর
মাথায় তেল লাগিয়েছিলাম, তো ভাবছিলাম শ্যাম্পু করবো, বৃষ্টি এসছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে, এখন আর পরে আর করতে ইচ্ছা করলো না, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। এখন যাবো বলে, পরে যদি আবার যদি বৃষ্টি নামে, এখন একটু বৃষ্টিটা থামলো, সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আর কালকে শ্যাম্পু করে নেবো একবারে। মুখের মধ্যে ইয়ে লাগানোর জন্য দেখো একটা গোটা উঠেছে, কিছু করিনি। আর গ্রুপ লাভটা একবারে করে আসবো, গ্রুপটা খুব বাজে যাচ্ছে, তো ফিরে আসি ওখান থেকে, তারপরে আবার কথা হচ্ছে। এই যে দেখো অবস্থা, বুঝছো, পুরো লাল হয়ে গেছে জায়গাটা, এখানে ঠিক করে বোঝা যাচ্ছে না, পুরো লাল হয়ে গেছে, পুরো জ্বলছে না ধরলে, আর পেটেও হয়েছে, মানে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, হালকা লাল বোঝা যাচ্ছে, কিন্তু প্রচন্ড লাল হয়ে গেছে জায়গাটা, আর সেই জ্বলছে। কেন দেখাবো না, যা দেখাবো না, যা রেডি হয় না তাড়াতাড়ি, আবার বৃষ্টিটা পড়ছে, তাড়াতাড়ি করে নাও, তাহলে রেডি রেডি হয়ে বেরোতে হবে, বারবার বৃষ্টি পড়ছে আর থামছে। লিপস্টিক লাগাইনি, পুরো একটু লিপ বাম লাগালাম শুধু মুখের মধ্যে, ঠোঁটটাও পুরো ফেটে গেছে, বাইরে গেলে ওই নদীর হাওয়া না, মুখটা পুরো ড্রাই হয়ে যায়, একদম ঠোঁট সব ড্রাই হয়ে যায়। কিছুই লাগাইনি মুখে, শুধু মুখটা ধুয়ে স্নান করে শুধু লিপ বাম লাগালাম। কেমন লাগছে পাপা? ভালো খেতে? ভালো খেতে? ভালো লাগলো, মুছে দেবো অনেক পরে। ভালো খেতে? তাই? খাবো খাও। তাই? ভালো খেতে? ভালো। তুমি একটু আমাকে দেবে? না দাঁড়াও আচ্ছা তুমি একটু বলে দাও তো, তুমি দোকান থেকে কিনে খাও গা? না তুমি দেবো তাই? দোকান থেকে কিনে খাওগা ও, পাপাকে দেওয়ার সময় দোকান থেকে কিনে খাও গা? বাপকে বলছি আর মামাকে? মামাকে বললাম না কেন? মামা বললো বাই বাই তোমাকে বলে দিই আর পাপা ভালো না? না, এমনি মজা করলাম। মজা করলাম, মজা করলাম, মজা করলাম। তুমি খাও, তুমি খাও। আঙুল দিয়ে চেটে চেটে খাচ্ছে, নানুকে দেবে? কে খুব ভালো লেগেছে তোমার। কে এটা নানুকে দেবে একটু? না দাদুকে? না দিদানকে? দিদানকে দিব না নানুকে দিব না দাদুকে দিব মাম্মাম মামকে দিব আমি নিজে খাবো আর পাপাকে দিদি আর নানুকে দিব না তাহলে কাকে দেবে তুমি? শুধু মাম্মাকে দেবে আর পাপাকে দেবে? হ্যাঁ আর কাউকে দেবে না? আর দাদুকে আর আর কাউকে না মানিকে? মায়েকে না কাকাইকে? মানিকে দেব দেবা? মানে কি দেবে? দেবা? তুমি কাকাইকে? কাকে কাকে দেবে? নানুকে দেব না দিদানকে দেব না কাকাইকে দেবে? হ্যাঁ আর হেমন্ত কাকাইকে দেবে? না মনকে কি দিব না কাকাইকে দিব না পিপিকে? পিপিকে না ঢ্যাম্পস দাদুকে? না কাকাইকে? না কাকুরিকে? না ঝিউরিকে? না উমাকে? না ফুল দাদুকে? না পাম দাদুকে? না ন দাদুকে? চিন্টুকে? না
আর মাংস দেব আর কালকে না কালকে না। আচ্ছা, আর ইয়েকে দেবে, ডোরাকে দোলকেও দেব ডোরাকে দেবে? বাহ, গুড। আর কালকে না আচ্ছা, কালকে দেবে না। খেয়ে নাও। দেখতেই পেলে প্রচণ্ড জোরে বৃষ্টি নামলো, যেই বেরোতে যাবো পুরো জোরে বৃষ্টি নামলো। অনেকক্ষণ ওয়েট করলাম, বৃষ্টিটা থামছেই না, মানে বৃষ্টিটা পড়েই যাচ্ছে। আর যাওয়া হলো না। ও বললো যে হচ্ছে সুতোর লাগিয়ে আজকের ব্যথাটা কমাবে, কালকে দেখা যাবে বৃষ্টি কমলে কালকে কোনো ওষুধ টষুধ নিয়ে আসবে সকালবেলায় গিয়ে। আর এখন বৃষ্টি পড়ছে তো কিছু চটপাটা খেতে ইচ্ছা করছে, তো আমি এখন ভাবছি চিকেন পকোড়া বানাবো। আর তার সাথে হচ্ছে মুড়ি আছে, মুড়ি দিয়ে দেখি বাদামই আছে, চানাচুর তো নেই ঘরে, চানাচুর না থাকো বাদাম দিয়ে পেঁয়াজ দিয়ে বানাবো। এখন এই যে হয়ে গেল চিকেন পকোড়া, এর সাথে হবে মুড়ি মাখো। স্পেশাল মুড়ি মাখা হচ্ছে। এখন ডিনার করে চলে আসলাম। এই তো রাতে তো চিকেন করাই ছিল, বিকেলে করে রেখেছিলাম, আর রুটিটা করে নিয়েছিলাম। তা এখন খেয়ে নিয়েছি, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি, এখন শুয়ে পড়বো। আজকের মতো ব্লগটা এইটুকুই। তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, গুড নাইট।